রোজাকে আল্লাহ ফরজ করে দিয়েছে। কেন দিয়েছে জানুনি বাবাজি? বুঝতে হবে রে বাবা। কত মানুষ খেয়ে আছে, কত মানুষ না খেয়ে আছে, কত মানুষ 3 বেলা খায়, কত মানুষ 1 বেলা খায় রে। এখন না বাবা, আরো কয়েক বছর আগের খবরও যদি তোমার দাদার কাছ থেকে জানো, কত অভাব ছিল সেই সময় রে। তুমি যদি গল্প শোনো, আমি তো আর দেখি নাই, গল্প শুনছি। কি শুনছি? গল্প। অভাব, মানুষ কষ্ট করেছে। খাবার খাইতে কি 1 বেলা খেলে আরেক বেলা খেতে পায় নাই। মেহনত করেছে, কষ্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? দুঃখ বুঝুরে মুমিন, কষ্ট বুঝুক ও মুমিনের দল। গরিব মানুষ না খেয়ে আছে, তুমি খেয়ে আছো। রমজান মাসে রোজাটা রাখিয়া খিদার যন্ত্রণা কেমন একটু বুঝরি। দরকার আছে কিনা? যেরকম আছে কিনা? আর ওই কুস্বভাব দমন হবে। এই কুস্বভাব কি দমন হবে? বিজ্ঞানসম্মত। ডাক্তারও বলতেছে যে রোজা রাখলে পেটের ভিতর যে জীবাণু ছিল, এই দিন রোজার সময়ে সব ক্লিন, পরিষ্কার হয়ে যাবে। সব ময়লা কি খেয়ে ফেলবে, পেট ক্লিন, পরিষ্কার হয়ে যাবে। মারহাবা বলে না, জোরে বলে বাবাজি রানে আমার। এই জন্য খিদার যন্ত্রণা কিছু সহ্য করতে হবে রে। আমার দেশে জোয়ানের কারণে, জোয়ানকির কারণে অনেক রোজা রাখে না। এত শক্তি আল্লাহ দিছে, এত বেশি কাজ করতে পারে। এত কাজ করছি, কেমনে রোজা রাখবো? মানে এত পাওয়ার আল্লাহ দিছে বেড়ায়, কয়েক মন হেসরাইলায়। এই জন্য রোজা রাখতো। আল্লাহ তোর কোমর ভেঙে বিছনাত তলে তার কইলেন আমি কাম করতে। কথা হয় না, জোরে বলেন না। পাওটা ভাঙ্গে দিলে শক্তি বেশি দিতে পারে, কাম বেশি করছে। ভাঙছে কার? আল্লাহর হুকুম লঙ্ঘন করছে। কেন করছে? আল্লাহ পাওয়ার দিছে বেশি, এই জন্য করছে। পাওয়ার দিছে কি বেশি। যদি কমাই দিত তাহলে এত বাহাদুরি করতো বেটা। বুড়ো দান কাটে আর রোজা রাখা যাবে? আরে শক্তিটা তোমার দিল কে? খবর আছে? খবর নাই, খাইবে খাবে। দোস্ত বুজুর্গানি খেয়াল করেন ভালো করিয়া। কিছু দুঃখের কথা বলবো বাবা। দিনে নবী কত ক্ষুধার যন্ত্রণায় মেহনত করেছেন, তারপর আল্লাহকে ভুলেন নাই। সাহাবীরা খিদার যন্ত্রণায় কত মেহনত করেছেন রে, তারপর আমার নূরের নবীর দরবার ছাড়ে নাই। তারা কান্না করেছে, তারপর আল্লাহকে ভুলে নাই। তারপরে কি? আল্লাহকে ভুলে নাই। আমরা তো একটু সমস্যা হলে আল্লাহকে গালাগালি করে। রৌদ্র বেশি হলে কয় খদাইরে এমন রোদ দিল, জ্বালাইলি মনে তা। যখন বৃষ্টি বেশি হয় কয় বাসাই লাও, আর কইতাম না, মনে আসমান খামিয়েছি। নাউজুবিল্লাহ কন্যা। ও মুসলমান হের জানা জানা শুরু তাই খুব ভালো আসলা, ভালো আসলা। কথা হয় না? হ্যাঁ আছে কি না? সুবিধা পার্টি। কি পার্টি? দেখ বেটা, শার্ট গায়ে দিয়েছে, ফিস বোতাম লাগাইছে ফিসি দিয়া। বোতাম লাগাইছে কোন দিকে? মানুষকে এইটা কি করলে বেটা? ফিসে বোতাম লাগাইলে খুব বুঝছো না। আমি হাইটে গেলে মানুষ কইতে পারতো না আমি আইতাছি না যাইতাছি। আইতাছি। আমার প্রাণের দুস্থ বুজুর্গ নবী যখন মক্কা ছেড়ে মদিনা হিজরত করেছেন, আল্লাহর নবী, নবীর উটনি যখন যাওয়া শুরু করছে, সকলের ভালোবাসার চাদরে নবী পড়ে গেলেন। অমুক বলে হুজুর আমার বাড়ি আসেন, আর একজন বলে আমার বাড়ি আসেন। নবী বললেন না না, আমার উটনি যার বাড়ি যাবে তার বাড়ি মেহমান আমি হব। দিনের নবীর উটনি আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে যায় বসে গেছে। বাজিরানি, এটা আবু আইয়ুব আনসারীর বাড়ি নয়, এটা আমার দিনের নবীর বাড়ি। উটনিও নবীর বাড়ি চিনে রে, আমি কিন্তু নবীরে আপনি চিনেন না। আমার দেশের মুসলমান নবীরে চিনে না,
কিন্তু উটনিও নবীর বাড়ি চেনে। এটা কার বাড়ি? নবীর বাড়ি। বাবাজি তুব্বার বাদশাহ মদিনার উপর দিয়ে গিয়েছিল, ভাবলো নবীকে পাবো না, বরকত নিয়ে যাই, এই জমিনে গড়াগড়ি করে। এই জন্য চিঠি লিখেছে নবীর দরবারে, আর একটা দোতলা ঘর নির্মাণ করে নবীর জন্য বানায় দিছে। বংশ পরম্পর আবু আইয়ুব আনসারী এই বাড়ির মালিকানা পেয়েছে। এটা মূলত আবু আইয়ুব আনসারীর বাড়ি না, এটা হলো আমার দিনের নবীর বাড়ি। সুবহানাল্লাহ বলেন না। এটা কার বাড়ি? নবীর বাড়ি। এটা হলো আমার নূরের নবীর বাড়ি। আবু আইয়ুব আনসারী বলে, নবী আপনি জুতালার উপর থাকেন, আমি নিচতলায় থাকি গো। নবী বলেন, না না আবু আইয়ুব আনসারী, আমি নিচতলায় থাকবো, তুমি উপরে থাকো, কারণ আমার কাছে মানুষ আসবে, জুতলায় উঠতে অসুবিধা হবে, আমি নিচতলায় থাকবো। আবু আইয়ুব আনসারী কো, নবী আমি উপরে থাকবো, বেয়াদবি হয়ে যায়। নবী কয়, না না আমি অনুমতি দিলাম, তুমি উপরের তলায় থাকো, আমি রাসূলুল্লাহ নিচের তলায় থাকবো। সুবহানাল্লাহ বলবেন না। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে যাইয়া চোখের পানি ছাড়িয়া বিনয় বিনয় কাঁদতেছে। হযরত ওমর ফারুক মসজিদে ঢুকিয়া দেখে আবু বকর কান্দ। আবু বকর, ভাই কি জন্য গো তুমি কাঁদতেছো? সিদ্দিক আকবর বলে, আবু ওমর, আমার ঘরে আজকে 3 দিন ধরে কোনো খাবার নাই, আমি 3 দিনের উপবাস, কিদার যন্ত্রণায় কাঁদতেছি। আল্লাহু আকবার বলে না। কেসের যন্ত্রণায়? কিন্তু মসজিদ ছাড়ে নাই, 3 দিনের খিদা, মসজিদে গিয়েছে। 3 দিনের খিদা কি? এই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। উনি ওনার গলায় জড়াইয়া বলে, আবু বকর ভাই, তুমি 3 দিন ধরে উপবাস, আমি উমরও 3 দিন ধরে উপবাসী। আমি উমরের ঘরে 3 দিন ধরে খাবার নাই, 3 দিন ধরে আমার কোনো খাবার নেই, আমি 3 দিন ধরে উপবাস, খিদার যন্ত্রণায় বড় কষ্ট করতেছি, খিদার যন্ত্রণায় বড় কষ্ট করতেছি। আমার দিনের নবী মসজিদ নববীতে ঢুকিয়া দেখেন 2 জন, একজন আরেকজনের গলায় ধরে জড়ায় জড়ায় কাঁদতেছি। নবী বলেন, আবু বকর আমার কে জন্য কাঁদরে? 2 জন বলে, নবী আমরা 2 জন 3 দিন ধরে খাই নাই, এই জন্য আমরা কাঁদতেছি। এই কান্না দেখিয়া আমার নবীও কান্নায় ভেঙে পড়ে। নবীজিও কান্নায় ভেঙে পড়ে। আবু বকর, আমার তোমরা 3 দিন ধরে খাও না, এই জন্য একজন আর একজনকে জড়ে ধরে কাঁদতেছ। তোমরা চেয়ে দেখো, আমি রাসূলুল্লাহ আজকে 7 দিন ধরে খাই নাই। আমি নবী 7 দিন ধরে খাই নাই, তোমরা 3 দিন ধরে খাও। কিদার যন্ত্রণা, আমি রাসূল পেটে পাথর বেঁধে ফেলেছি। ও মমি, খাবারের অভাব নাই, মালিককে কি স্মরণ রাখতে পারো না রে? তারা 7 দিন উপবাস, তারপরও আমার আল্লাহরে ভুলে নাই। দিনের নবী বলেন, আবু বকর, আরে ওমর, চলো চলো, আমরা 3 জন একজনের বাড়িতে দাওয়াত খেতে যাব রে, তারা বাড়িতে মেহমান হয়ে যাব। 3 জনকে লইয়া দিনের নবী আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে দরজায় নক করলেন। আবু আইয়ুব আনসারী দরজা খুলিয়া দেখে 3 জন নূরের চেহারা নিয়ে তারা ঘরের দরজায় হাজির।
আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলিয়া দেখি নূরের চেহারা 3 বন্ধু দাঁড়িয়ে আছে। আবু বকর আমার নবীর বন্ধু, ওমর ইবনুল খাত্তাব হলো আমার নবীর বন্ধু। নবী বলেন, উম্মতেরা রে, বন্ধুত্ব করতে কাছের লোকের সাথে বন্ধুত্ব বেশি করে করবা, আত্মীয়র সাথে বন্ধুত্ব বেশি করে করবা রে। পরের লোককে নিজের লোক মনে করবা না, নিজের লোককে পরের লোক মনে করবা না। আমি বন্ধুত্ব করেছি আমার শ্বশুর আবু বকরের সাথে, আমি বন্ধুত্ব করেছি আমার শ্বশুর ওমর ইবনুল খাত্তাবের সাথে। এখন বাবা শ্বশুর জামাই মিল নাই, ভাই ভাই মিল নাই, বন্ধুত্ব করে নখালির বাইসাবের সাথে কথা হয় না। এই জন্য অধঃপতন, এই জন্য কি পতন আমাদের। প্রাণের দুস্থ বুজুর্গ রে বাবাজি, আবু আইয়ুব আনসারী বলে, নবী প্রবেশ করেন, আমি বড় খুশি গো নবী, আমি বড় ভাগ্যবান যে নূরের নবী আমার হুজরায় প্রবেশ করেছেন। প্রবেশ করেন নবী, আমি বুঝতে পেরেছি আপনাদের বড় খিদা। এই বলে ঘর থেকে বাহির হয়ে গেছেন, অনেক দেরি হইতেছে। উনি আল্লাহর নবী আবু আইয়ুব আনসারীর বিবিকে বলেন, তোমার স্বামী কোথায় গেছে? আমার স্বামী খেজুর বাগানে খেজুর আনতে গেছেন, কিছুক্ষণের মধ্যে একটা ডালা খেজুর এনে দিয়েছে। কিছু ডালা খেজুর পাকা, কিছু বাবা কম পাকা, কিছু একদম বেশি পাকা দিয়েছে। আসিয়া বলে, নবী কম পাকা খেজুর আপনার বড় পছন্দ নবী, খান, আপনাদের যেটা ভালো লাগে সেই খেজুরটা আপনারা খান। আমার বিবি গুস্ত আর রুটি পাকাইতেছে, আমি কিছুক্ষণের মধ্যে হাজির করব। সুবহানাল্লাহ কইতেন না? একটু পরে বাবা গোস্ত আর রুটি হাজির করেছে। গোস্ত রুটি যখন দেওয়া হলো, নবী কয়েকটা রুটি হাতের মধ্যে নিলেন, রুটির মধ্যে কিছু গোস্ত দিলেন। গোস্ত দিয়ে নবী চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আরো ধা ধা করে নবী কাঁদতেছে। আবু আইয়ুব আনসারী কোন নবী, কান্না কেন গো, চোখের পানি ছেড়ে কেন কাঁদতেছেন? নবী বলেন, আবু আইয়ুব আনসারী আমি তো খাইতে পারতেছি না, আমার মা ফাতেমা হাসান হুসেনও 7 দিন ধরে খায় নাই। আল্লাহু আকবার বলেন, তারা 7 দিন ধরে খায় নাই। আরে আবু আইয়ুব আনসারী যাও যাও, এই রুটি গুলার গুস্ত গুলা আমার মায়ের বাসায় পৌঁছায় দাওরি, তারা যখন খাবে আমি রাসূলুল্লাহ তখন খাবো। তারা এমন খিদা রাখছে, আল্লাহকে বলে নাই। আমরা কি কিছুক্ষণ সময় এরকম খিদা রাখতে পারবো না? যেরকম পারবো কিনা? আমার বানের বাবাজিরা রে, ও বাবাজি খেয়াল করেন, আল্লাহর নবীর হুজরার সামনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোরাঘুরি করতেছে। নবী আলী রে, কি জন্য ঘোরাইতেছো? আলী বলে, নবী কিছু না। নবী কয়, বুঝতে পেরেছি, কি জন্য ঘোরাইতেছো, তোমার খিদা লাগছে। ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, ঘরে কোনো খাবার নাই, এই জন্য আমি সেখানে ঘোরাইতেছি। নবী বলেন, আলী রে, আরে আলী যাও যাও, সামনে যে একটা খেজুর গাছ আছে রে, ওই খেজুর গাছকে বলিও আমি নবী বলেছি তোমাকে খেজুর দেওয়ার জন্য রে। জোরে কন্যা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চলে গেলাম খেজুর গাছের কাছে। একটু সরে দেন। খেজুর গাছের কাছে যখন গেলাম, যে দেখি কোনো খেজুর নাই, যে দেখি কোনো খেজুর নাই, খেজুর নাই। আমি গাছকে বললাম, ওরে গাছ, আমি গাছকে ডেকে বললাম, গাছ নবী বলেছেন আমাকে কিছু খেজুর দেওয়ার জন্য। উনি বলেন, বলতে দেরি হইছে, গাছের আগা থেকে পাকা পাকা খেজুর পড়তে দেরি হয় নাই। পাকা পাকা খেজুর পড়তে কি দেরি হয় নাই? আল্লাহ ব্যবস্থা করেছে। মারহাবা বলেন না? নবীজি আসিয়া বলেন, আরে আলী তুমি খাও আর আমার মায়ের জন্য নিয়ে যাও। ওই এলাকার মা বোনেরা
শুনে যাও, একবেলা যদি স্বামী ভালো বাজার না করতে পারে কত মেজাজ গরম করো, কত রাগ গুসা দেখাও। যারা বাবাজি আছো কত গুসা দেখাও রে, ভালো খাবার যদি না হয়। বাবা কয়েকদিন হয়ে যায় মা ফাতেমার চুলায় আগুন হয় না রে, খাবার নাই। ডেকে বলে আলী, এরে আমার স্বামী, আমার নবী বিয়ের দিন আমার বাবা একটা উল্লা আমাকে উপহার দিয়েছিলেন, সেই উল্লাটা বাজারে বিক্রি করে দাও। আল্লাহু আকবার বলে না, বিয়ের দিন বাবা একটা উল্লা দিছে, বলে এটা বাজারে বিক্রি করে দাও। আমরা দেশে তো বাবা টাকা চুরিয়া বাবার বাড়ি যায়, বাপের বাড়িতে সারিয়া জামের বাড়ি আয়, কথা হয় না জোরে খ। কিন্তু মা ফাতেমা কয় আমার বাবা বিয়ের দিন একটা উল্লা দিয়েছিল, বাজারে বিক্রি করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে নিয়ে 6 টাকা বিক্রি করছেন। জুড়ে বলেন কয় টাকা? 6 টাকা বিক্রি করিয়া মনে মনে বাড়িতে যাব, ফাতেমাকে জিজ্ঞাসা করে কিনবো কি লাগবো। রাস্তার মধ্যে একজন ভিক্ষুক হাত বাড়ায় কয় আলী কয়েকদিন ধরে খাই নাই। আলী কয় সাইলকে তো ধমক দেওয়া যাবে না, ভিক্ষুককে তো তাড়ানো যাবে না রে, এই 6 টাকা দান করে দিছে। মনে মনে কয় নবীর মেয়ে কিছু বলবে না রে, নবীর মেয়ে যদি বলে দান করে দিছি কিছু মনে করবে? ও দান করে দিছ আর কি হয়েছে, আল্লাহ রাস্তায় দিছি, মারহাবা বলেন না। বুঝতো বুজুর্গ নেই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 টাকা দান করে রাস্তা দিয়ে হাঁটতেছেন। এক লোক বলে আলী উট কিনবা, উট কিনবা নে। আলী কর মানুষ পাইছ না, আমি বুঝি উট কিনবো, আমার তো কোনো পয়সা নাই, এমটি পকেট, খালি পকেট, কোনো টাকা নাই, আর মানুষ পাও না। ক আলী বাকিতে বিক্রি করবো রে, বাকিতে বিক্রি করবো। আলী বলেন বাকিও না, ডেট নির্ধারণ করে নিলে যদি সময় মতো না দিতে পারি ওয়াদা খেলাফ হবে। ওই লোক বলে না আলী ডেট নির্ধারণ করা লাগবে না, যেদিন তোমার খুশি সেদিন তুমি দিবারে। আলী ক দাম কত? ওই যে লোক বিক্রি করবে 60 টাকা দাম ধরে নিয়ে যাও। আলী দেখি এটা অনেক টাকার মাল, বেটা 60 টাকা বেচে দিব, সুবহানাল্লাহ বলেন না। উনি 60 টাকা দাম ধরিয়া নিয়ে গেছে। সামনে কিছু করে আরেক বেটা আলী উঠ বেচবা? আলী কো বেচবো। কত? তুমি কইলাম যে লোক কিনবে 120 টাকা। কত? কথা কই কত কয়? 120 টাকা বিক্রি করে দিলেন। যে ব্যক্তির কাছ থেকে 60 টাকা দিয়ে কিনেছিলেন তাকে 60 টাকা দিয়ে খাইছেন কত? কত? 60 টাকা পাইছেন। 60 টাকা লইয়া মা ফাতেমার কাছে গেছেন, তার বিবির কাছে গেছেন। মা ফাতেমা তো জোহরা বলেন স্বামী পুরান উন্নত এত টাকা বিক্রি হওয়ার কথা না গো, কোথ থেকে এত টাকা পাইলেন? আপনার জিগাইনি আপনার বিবি এত টাকা পাও কো? হ্যাঁ কয় কই থেকে আনবা আমি কি জানি? হ্যাঁ বেড়া গফ করে বাপে আমার ছেলে রাত হলে কত টাকা কামাই করে, ও কত টাকা। হাসরে মাঠে বুঝা দেব তুমি কত নম্বর সিরিয়ালের বাপ। হাসরে মাঠে কি বুঝা যাইব কত নম্বর সিরিয়ালের বাপ। সিরিয়াল নম্বর কত জিজ্ঞেস করতেছিল, বাবা এই টাকা পেলে কই তুই? পাইছে আর খাইছে আর টয়লেট করছে, কথা কানা। মা ফাতেমা তো জোহরা বলেন ওরে স্বামী এই টাকা পাইলা কই? এত টাকা তো বিক্রি হওয়ার কথা না। আলী বলেন এইভাবে আমি বিক্রি করে করে লাভ করেছি। বলে এটা হালাল হবে না হারাম হবে? বাবার দরবারে যেতে হবে, জিজ্ঞাসা করার পরে আমরা কিনে খাবো রে। উপবাস, তারপর টাকা পাইছে, তারপর আমার বাবারে জিজ্ঞাসা করার পরে খাবো। জিজ্ঞাসা করার করে কি খরচ করবো, হালাল না হারাম? হারাম হলে খাবো, একটু চাটা খাই। দুরূদ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা এ দরাতে সে নবী না দেখিলেন বাবার মুখ,
ছয় বছরের কালে নবী হারাইলেন মায়ের বুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা গাছে চিনল নবীজিকে মাসে চিনল নবীজি উম্মত হইয়া চিনিলাম না চিনল বনের হরিণী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমার প্রাণে দুস্থ বুজুর্গানি মা ফাতেমাতুজ জোহরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া নূরে নবীর দরবারে চলে যায় বললেন আব্বা জান আমি একটা উন্না বিক্রি করতে গিয়েছিলাম 6 টাকা বিক্রি করেছেন একজন ভিক্ষুককে 6 টাকা দান করে তারপরে উনি বাকিতে একটা উট কিনেছেন 60 টাকা দাম ধরে 120 টাকা বিক্রি করে ওনার 60 টাকা লাভ হয়েছে বাবা গো ওই টাকা কি আমাদের জন্য হালাল হবে নি আল্লাহু আকবার দিনের নবী বলেন আলী রে আলী আমার আল্লাহ নিজে ওয়াদা করেছেন যে আল্লাহ রাস্তায় 1 টাকা দান করবে আল্লাহ 10 টাকা দান করবে তুমি 6 টাকা দিয়েছো আল্লাহর সাথে সাথে তোমাকে 6 10 60 টাকা দান করেছি রে 6 10 60 টাকা দান করেছি প্রথম যে উট কিনেছো যার কাছ থেকে উনি একজন ফেরেশতা যিনি তোমার কাছ থেকে কিনেছে উনিও আরেকজন ফেরেশতা যে উট বেচা কেনা হয়েছে লাল টুকটুকে উট এটা আমার মা ফাতেমার উট যে উটের পিঠে বসে তোমার বিবি ফাতেমা জান্নাতে প্রবেশ করবে তারপর তালাশ করছি খিদা পাইছে আর খেয়ে ফেলছে না তালাশ করে খবর নিয়ে খাইছে কথা বলেন ঠিক কিনা হালাল হালাল এবং পবিত্র হালাল হলি খাওয়া যায় না পবিত্র লাগে কি লাগে পবিত্র পবিত্র খাবার কোনটা ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীর করতে বলেছেন একজন ইমানদার মুত্তাকি যে খাবারটাকে হালাল বলবে এটাই পবিত্র বলে গণ্য হবে আপনারা বলেন মানুষের তুতুলালা হালাল না হারাম বলেন কথা বলেন হালাল হালাল হেদায়েত শরীফে আসছে কি মানুষের তুতুলালা হালাল কিন্তু পবিত্র না কি না এই জন্য কারো তুতু কেউ একজনের তুতু আরেকজন কি খায় না ওরা পবিত্র না এটা হালাল এটা কি পবিত্র না এই জন্য একজনেরটা আরেকজন খায় না তা আমরা হালালেরই পাগল হালাল দূরের কথা হারাম পাইলে তুই পাগল ঠিক কিনা ভুল বলছি নাকি বন্ধুরে আমার দিনে নবী আরো কত দুঃখের কথা বলবো রে আরো কত খিদার কথা বলে সামনে যাব আর একটা কথা বলে বাবা নবীজির পাশে জিবরিল আমিন দাহিয়াতুল কালবির সূরতে বসে আছে বাবা দাহিয়াতুল কালবির সূরতে বসে আছে ইমাম হুসাইন কিদা নিয়ে আমার নূরের নবীর দরবারে গিয়া দাহিয়াতুল কালবি মনে করে তার উরু মুবারকের মধ্যে বসে গেছে উরুর মধ্যে আর ইমাম হুসেন বলতেছে খাবার আছে নিরে দাহিয়াতুল কালবি ও নবীর সাহাবী আমার নানার সাহাবী তোমার কাছে কোনো খাবার আসেনি বলতেছে আমার কাছে কোনো খাবার নাই একবার দুবার বলতেছে উনি কিন্তু দাহিয়াতুল কালবি না উনি হলো জিবরিল আমিন আল্লাহ বলেন রে ফেরেশতারা আমার জিবরিলের কাছে ইমাম হুসেন বারবার খাবার চাইতেছে যা যা
জিব্রিলের পকেটের মধ্যে জান্নাতি কিছু আঙ্গুর ঢুকায়া দে। এমনি দাহিয়াতুল কালবি সূরাতে তো উনি পকেট থেকে বের করে আঙ্গুর দিছে। ইমাম হুসাইন বলে, না না, তোমার খাবার খাবো না, কারণ তোমার পকেটে খাবার রাখিয়া এতক্ষণ তুমি খাবার দাও নাই, তোমার নবী উপবাস, তুমি এতক্ষণ ধরে আঙ্গুর দেও নাই, আমি বারবার বলতেছি তারপর দেও নাই, এখন তুমি দিয়েছ, তোমার খাবার খাবো না, তোমার খাবার খাবো না রে। তখন আল্লাহ বলতেছেন খাওয়ানো লাগবে। ইমাম হুসেইন বলতেছি দাহিয়াতুল কালবির সূরাতে জিবরিল বারবার কো হুসেইন খেয়ে ফেলো। ইমাম হুসেইন কো আমি খাবো তুমি যদি খাও। সুবহানাল্লাহ বলে না, কি কইতেছে, তুমি যদি খাও আমি খাই নাই। ফেরেশতারা খায়? ফেরেশতারা তো খায় না। আল্লাহ বলেন, জিবরাইল তুমি এমনি একটা আঙ্গুর মুখে দিয়া নাড়া চারা করিয়া আমার নবীর নাতি হুসাইনকে খাওয়ায় দাও। সুবহানাল্লাহ বলে। বাজিরানি মেহমান প্রিয় থাকবেন, পাড়া প্রতিবেশীর খবর নিবেন, যারা গরিব মানুষ, যারা এক বেলা এনে আরেক বেলা খেতে পারে না, তাদের খবর রাখবা। নিজে পেটটা ফুলাইয়া খাইয়া নাকডা খাইয়া ঘুমাইও না রে, মেহমানের কদর কইরো। বনি সালিম নামক এক গোষ্ঠী ছিল, বাবা এক কম ছিল, তারা মেহমান প্রিয় ছিল। তারা মেহমানের এত প্রিয় জানেননি কত প্রিয় তারা মেহমান ছিল। তারা বাবাজি মরুভূমির রাস্তা, রাতের বেলা কুয়াশায় অন্ধকার হলে মানুষ বাড়িঘর খুঁজিয়া পাবে না, এই জন্য তারা পাহাড়ের মধ্যে আগুন জ্বালায় রাখতো, যেন মানুষ বাড়িঘর খোঁজ খবর পেয়ে বাড়িঘরে ঢুকতে পারে। একজন পথিক মুসাফির কাঙ্গাল যেন খিদা লইয়া তাদের বাড়ি ঢুকিয়া খাবার খেতে পারে রে। কিতাবে এসেছে তারা এত মেহমান প্রিয় ছিল, গরিব হলো তাদের বাড়িতে যদি কোনো একজন মুসাফিরও যেত খাবার খাওয়ার জন্য, ঘরে তাদের কোনো খাবার যদিও না থাকতো, তাদের একটা উট শুধু সম্বল ছিল, এটা দ্বারা তারা ইনকাম করত। ওই প্রত্যেক মুসাফিরের জন্য এক উটের গলায় তারা ছুরি লাগায় দিত। সুবহানাল্লাহ বলেন না, মানে এটি তার সম্বল, এটি দিয়ে তার ইনকাম করত। কিন্তু এক প্রতীক মুসাফির মেহমানকে সম্মানার্থে, মেহমানের সম্মানার্থে এক উটের গলায় ছুরি লাগাই দিত। আমরা দেশে মেহমান দেখলে কয় তাহলে এই দিনও তাকছেন না, আর আজকে কোনো আপনি তাকবেন নি, আর একদিন এলে আপনারা ছাড়তাম না। একদিন এলে কি তা ছাড়তো, মানে আজকে বিদায় দিয়েছে, আজকে কিতা দিছে বিদায় দিয়েছে। আমরা ইতারের আপ্যায়ন করে খাইবেন নি, খাইলে ফাঁক করবো বেটা, কেডা আছে করবো খাইব, এর হতে হইলে কইলিছি খাইলাও, কথা কোন ঠিক কিনা? এরকম হলে চলবে? যেরকম চলবে। বাবাজিরানি খাওয়ানোটা বড় একটা ইবাদত। আগের যুগের মুশরিকেরা খাওয়াতো রে বাবাজি। ব্যবসায় যখন লাভ হতো, বেশি লাভ হলে তারা মানুষকে দাওয়াত করে খাওয়াইতো। উতবা নামক একজন কাফের ব্যবসা করে লাভ হইছে, বাড়ি আসিয়া অনেক লাভ হইছে, আমি খাওয়াইব, মক্কায় সবচেয়ে যে ভালো মানুষ তারে আমি দাওয়াত করে খাওয়াইব। মক্কায় খবর নিয়ে দেখে আমার নূরে নবীর চেয়ে ভালো মানুষ কেউ নাই। সুবহানাল্লাহ বলে না, সে নিয়ত করছে ভালো মানুষ খাওয়াইব, দেখে খবর নিয়ে আমাদের রসুলের চেয়ে আর ভালো মানুষ কেউ যায়। গনে যায় বলে, ওগো মুহাম্মদ, আমার বাড়ি তোমার দাওয়াত, তোমার সঙ্গী সাথীদের দাওয়াত। আল্লাহু আকবার বলেন না। দিনের নবী দাওয়াত রাখলেন, উতবার বাড়িতে দাওয়াত খেতে যাইয়া নবী যখন খাবার মুখের কাছে নিয়ে, উতবা তোমার সাথে তো আমার দিনের সম্পর্ক থাকার কথা, পেটের সম্পর্ক থাকার কথা না রে, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, হয়তো দিনের সম্পর্ক হয়ে যাবে, আমার সাহাবীর বাড়িতে আমি খেয়ে ফেলবো। উতবা কয় এটা একটা কত হইল, আপনি বলছেন কালেমা পড়তে আমার দেরি নাই, এমনি কালেমা পড়ে লিছে, এমনি কি কালেম পরে মুসলমান হয়ে গেছে। রাসূলুল্লাহ খাবার খাইছেন, মাইকিন হয়ে গেছে, নেতা মুসলমান হয়ে গেছে। মাইকিন হয়েছে কি, সব নেতারা আসিয়া কয়, ও নেতা উতবা, তুমি নাকি মুসলমান হয়ে গেছো? উতবা কয় না, এটা রাজনীতির কালেমা পড়ছি, আমি তো ঈমান আনি নাই, রাজনীতির কালেমা। রাজনীতির কালেমা মানে কি জানেননি? ভোটের আগে খন সব দেলাইন উপরে দেওয়া লাগে না রে, কথা হয় না। আপনার আগে কোনো সব দিয়ে দিব, কারো অশান্তিতে রাখবো না, বাতা দিলে কোনো টাকা নিব না, এতিমের মাল খাবো না,
আছে কি না? জোরে বলে আছে কি না? মাননীয় প্রধানমন্ত্রী কত চেষ্টা করতেছে যে চুর মুক্ত করব, কিন্তু সম্ভব হইতেছে না। কারণ নিচের লেভেলও যারা দায়িত্বশীল এরা সিফা গুল্লি মারত। কি মারত? সিফা গুল্লি। বাবা জিনারে খেয়াল করেন, কয় আমি তো রাজনীতির কালেমা পড়েছি, আমি রাজনীতির কালেমা পড়েছি। আমি কালেমা পড়ে নাই, আমি যদি এই সময় কালেমা না পড়তাম আমার ডেক্সি ভরা খাবার থাকতো, এর সে শরম আর কিছু ছিল না। আমি কালেমা পড়ে খাবারটা খাওয়ায় বিদায় দিছি। বিশ্বাস করি না, তুমি যদি রাজনীতির কালেমা পড়ে দে থাকো, মোহাম্মদের দরবারে যাইয়া তার মুখের মধ্যে তুতু নিক্ষেপ করে দিবা। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। উতবা যাইতেছে আল্লাহ নবীর দরবারে। নবী ভেবেছেন, দিনের নবী ভেবেছেন, আল্লাহ নবী ভেবেছেন যে আমার সাহাবী আসতেছে, নবীর চেহারা এগিয়ে দিতেছেন। ওই বেঈমান পারতুনি নবীর কাছাকাছি যাইয়া নবীর উপর তুতু নিক্ষেপ করে দিয়েছে। দিনের নবী কান্নায় ব্যঙ্গে করে দিলেন, ব্যঙ্গে পড়ে যায় বললেন, আমার সাহাবীরা, উতবা হাসরের দিন বড় আফসোস করবে রে, হাসরের ময়দানে উতবা বড় আফসোস করবে আর চিৎকার করে কানবে রে। ইমানি দৌলত গ্রহণ করেছিলাম, কেন আমি বের হয়ে আসছিলাম রে? এই রাজনীতি কেন আমি করেছিলাম রে? আমি ইমান গ্রহণ করেছিলাম, কেন এটার মধ্যে থাকি নাই? নবী বলেন সেদিন উতবা বড় আফসোস করবে আর জাহান্নামে যাবে। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। প্রাণের বাবা জিরানি খাওয়াবেন মানুষকে। দিনের নবী বলেন, এরে আমার উম্মতেরা, তোমরা যখন তরকারি পাকাইবা, তরকারির মধ্যে একটু ঝোল দেবা বাড়াইয়া। ঝোল কি দিবা? বাড়াইয়া একটু ঝোল দিবা, পাতলা করে একটু ঝোল দিবা, ভুনা করিও না। পাতলা করে যদি ঝোল দাও, পাশের ঘরে একটা মানুষের ঘরে যদি খাবার না থাকে, অন্তত পক্ষে একটু ঝোল দিল, ওই লোকটা খেয়ে জীবন বাঁচাতে পারবি। পারবি কিনা? জনমের খানি খাইছে বুনা, খায় গজবে ধরছে, ডাক্তারে আর চলতো না, এখন ফাতলা মারো। কি মারো? ফাতলা মারো। এখন আর মশলই দেয় না, খালি ফাতলা মারে। কত এখন কি মারে? পাতলা খাওয়া লাগে, কারণ পাতলা ছাড়া গতি। এখন আর মশলই দেয় না, বাট আর বুনা গোস্ত খাইবা সুযোগ নাই। রাসূলুল্লাহ বলছিল হালকা পাতলা করে খাবা, কিন্তু খায় নাই, জনমের খানি বুনা খাইছে। খাইছে কি না?